এখানে পারমিশন হলো ২ টা পারমিশন। দেখেন, এক হলো যে যদি সে আপনার এসএমএস সিন করে তাহলে এই মার্ক কনভারশন কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে এবং যদি সে সিন না করে তাহলে আপনি আ চাচ্ছেন যে ওইটা আনরিডেড রাখবেন তাহলে এটা সিলেক্ট করে দিতে পারেন। আর যদি মনে করেন যে না সে সিন করেছে, সে বলতে আপনি যাকে অ্যাক্সেস দিচ্ছেন তার কথা বলতেছি। তার কথা বলতে যে ধরেন আপনি আপনার এক ফ্রেন্ডকে অ্যাক্সেস দিলেন। অ্যাক্সেস দেওয়ার পর আপনি তাকে এই পারমিশন দিয়ে দিলেন যে সে যদি এটা ওপেন করে তাহলেও এটা কি করা থাকবে? মার্ক করা থাকবে। কারণ আপনি ওপেন করেননি। একটি Gmail এ ২ জনের কাছে অ্যাক্সেস আছে। তো আপনার অপরজন যে আ এসএমএসটা চেক করলো তার কাছে সিন দেখাবে। সিন বলতে এই যে দেখেন এটা আমি সিন করেছি, এটাও সিন করেছি। কিন্তু এটা আনসিন। তো এটা কি আনসিন আছে। তো এভাবে চাইলে আপনারা যদি মনে করেন তাকে অ্যাক্সেস দিয়ে দেন। সে এই যে সিন করেছে এবং এটা কি আনসিন, এটা এখনো সিন করা নেই। তো আপনি চাচ্ছেন যে সে যদি সিন করেই থাকে তারপরেও আ এমন দেখাবে। আর যদি আপনি চান যে না সে সিন করলে এমন দেখাবে যে আমি আমার সাইড থেকে যাই দেখি না কেন, তো এই পারমিশনটা চাইলে আপনি তাকে দিয়ে দিতে পারেন। তা আমি তাকে এই পারমিশনটা দিচ্ছি না। কারণ সে সিন করুক আর না করুক আমার এখানে মার্ক থাকবেই। মার্ক থাকবে না। আমার এটা মার্ক ছাড়া থাকবে। এরপর নিচের যে অপশনটাতে দেখেন, সে যদি আমার Gmail টা ইউজ করে, তো আমার Gmail থেকে যদি কাউকে মেইল পাঠায়, আমি চাচ্ছি যে সে আমার Gmail থেকে যতজনকে মেইল পাঠাক কিন্তু আমার Gmail টা সে শো হবে। তার Gmail টা কি হবে না? শো হবে না। তো আপনি যদি চান যে হ্যাঁ, আপনার Gmail টাই শুধু শো হবে তাহলে নিচেরটা সিলেক্ট করে দিবেন। এবং আপনি যদি চান যে আ তার Gmail শো হোক তাহলে আপনি এই উপরে দিয়ে দিবেন, এটা সিলেক্ট করে দিবেন। তো এই ক্ষেত্রে কোম্পানিরা আসলে এটাই শো করে দেয়। তো আমি এটাই সিলেক্ট করে দিলাম। আর এই ২ টা বিষয় আশা করি আবার বুঝতে পেরেছেন যে একটা হলো রিডেড আরেকটা হলো আনরিডেড। তো আমি এখান থেকে অ্যাক্সেস দিতে যাচ্ছি এড অ্যানাদার অ্যাক্সেস এ ক্লিক করি। এখান থেকে আমি জাস্ট লিও একাডেমির নামটা লিখলাম, Gmail টা লিখবেন আপনারা। নেক্সট স্টেপ এ ক্লিক করবেন। নেক্সট স্টেপ এ ক্লিক করার পর সেন্ড Gmail টু গ্র্যান্ট অ্যাক্সেস এ ক্লিক করবেন। আ এরপর আপনারা কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর আপনার ওই Gmail এ যে Gmail এ আপনি অ্যাক্সেস দিতে যাচ্ছেন তাদের কাছে একটি মেইল যাবে। তো আমি এখানে মেইলটা চেক করছি। তো দেখেন আমার এখানে কিন্তু অলরেডি একটি মেইল চলে আসছে। এই যে দেখেন মেইল চলে আসছে। যদি আ আমি তার এই অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করতে চাই তাহলে এই লিঙ্কে কি করব? ক্লিক করব। আর যদি আমি রিজেক্ট করতে চাই তাহলে এই লিঙ্কে ক্লিক করব। তো আমি একটু অ্যাকসেপ্ট করে দেখাই যে আমি কি কাজ করতে পারবো। তো এখানে দেখেন কনফার্ম, তো কনফার্ম এ ক্লিক করব। কনফার্ম এ ক্লিক করার পর আমি এখন চলে যাব আমার Gmail এ। তো এই যে দেখেন আমার Gmail এ আমি আছি। Gmail এ আসার পর আমি একটু রিফ্রেশ দেই এখানে। রিফ্রেশ দেওয়ার পর দেখেন এই যে এখানে কিন্তু এই যে দেখছেন ডিফল্ট হিসেবে আসছে, হ্যাঁ? ডিফল্টেড হিসেবে আসছে যে এই তার Gmail টা আমি কি করতে পারবো? পরিচালনা করতে পারবো। তো এখানে আমি আদার্স ইউজার হিসেবে কি করতেছি যে তার Gmail গুলো আমি এখানে দেখতে পাচ্ছি এবং চাইলে কিন্তু আমি ইউজ করতে পারছি। এই যে দেখছেন আমার এখানে টিক চিহ্নটা আর অন্যরকম দেখাচ্ছে। তো আপনারা চাইলে এভাবে কি করতে পারবেন? আরেকজনকে Gmail এর অ্যাক্সেস দিতে পারবেন এবং দেখেন এখান থেকে আ মূল ইউজার যা করতে পারবে আমি তাই করতে পারবো। কারণ আমার এখানে ফুল অ্যাক্সেস আছে। কিন্তু আমি তাকে কখনো রিমুভ করতে পারব না। আচ্ছা যাই হোক, তো আমরা আমাদের আজকের এই ক্লাস এখান থেকে যদি আপনি অ্যাক্সেস দিয়ে দেন, আবার যদি চান যে আপনি তার অ্যাক্সেসটা ডিলিট করে দিতে, তাহলে এখানে জাস্ট ডিলিট এ ক্লিক করবেন। ওকে তে ক্লিক করবেন। তার ওখান থেকে কি হয়ে যাবে? অ্যাক্সেসটা ডিলিট হয়ে যাবে। দেন আমরা আমাদের আজকের ক্লাসের শেষ স্টেপ যেটা আছে যে আমরা অটো রিপ্লাই কোথা থেকে সিলেক্ট করব সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো অটো রিপ্লাই সিলেক্ট করার জন্য আমরা আমাদের সেই মূল Gmail এ চলে যাই। যাওয়ার পর আমরা এখানে আসবো। হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাই এটা তো একটু টাফ হয়ে যাচ্ছে, হ্যাঁ? কারণ এখানে কোথায় দেখাচ্ছেন? এই যে দেখেন এই সেটিংস এ আসবেন। সেটিং এর সামনে সি অল সেটিংস এ আসবেন। সি অল সেটিংস এ আসার পর এই যে দেখেন এখানে জেনারেল সেটিং দেখাবে। এখানে আসার পর নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে আদার্স অনেক সেটিং আছে যে আপনি এনেবল করতে পারেন, ডিসেবল করতে পারেন। এগুলো আপনারা পড়ে নিবেন।
কারণ এই অপশন গুলো পরে আপনারা ইউজ করে দেখবেন। আবার একবারে Gmail ডিলিট করে দিয়েন না। তো এখানে চাইলে আপনি আপনার Gmail এর কিছু সেটিংস চেঞ্জ করতে পারেন, আইকন চেঞ্জ করতে পারেন। তো আমাদের এত কিছু এখানে দরকার নেই। তো আমরা এখানে জাস্ট এটাই দেখাবো আপনারা কিভাবে অফলাইন মোড অন করবেন, হ্যাঁ? ধরেন আপনি ছুটিতে গেলেন, অফিসিয়াল Gmail আপনার পিসিতে লগইন করা। তো অফিসিয়াল Gmail থেকে আপনি কিছুদিন দূরে থাকবেন ১ সপ্তাহ। তো আপনি চাচ্ছেন যে ভ্যাকেশনে ছুটি কাটাবেন। তো এখানে আপনি রেসপন্স অন, হ্যাঁ? রেসপন্ডার অন এটা ক্লিক করে দিবেন। এটা অন করে দিবেন। দেন আপনি এখানে আপনার ছুটির দিনটা সিলেক্ট করে দিতে পারেন। ১ সপ্তাহ অথবা ১০ দিন অথবা চাইলে আরো কম সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে জাস্ট ৭ দিনই সিলেক্ট করলাম এবং সাবজেক্ট কি দিতে পারেন যে ভ্যাকেশন দিতে পারেন। ভ্যাকেশন দেওয়ার পর এখানে আপনি কি কারণে ছুটি নিয়েছেন অথবা কি জন্য আপনি তার মেইলটা কি করতেছেন না, আপনি অ্যাকসেপ্ট করতেছেন না, অথবা তার মেইল আপনি কি করতেছেন না, দেখতেছেন না, সেটা এখানে লিখে দিতে পারেন। তো এই মেইলটা আসলে কখন যায়, হ্যাঁ? অটো রিপ্লাইটা আমরা যখন একটি পেজে মেসেজ করি, মেসেজ করার পর পেজ থেকে অটো একটি রিপ্লাই আসে না? তো ঠিক তেমনি যে একটি পেজে মেসেজ করার পর পেজ থেকে কি আসে? অটো রিপ্লাই আসে। তো আমাদের এখানে যে মেইল করবে, তার কাছে একটি অটো কি যাবে? মেইল যাবে। তো এখানে আপনি বিস্তারিত লিখে দিবেন যে আ যে কারণ আপনার সেটা বলে দিতে পারেন। আপনি যে ভোকেশন এ আছেন অথবা আপনি ছুটি কাটাচ্ছেন অথবা আপনি পারিবারিক কোনো কারণে কি আছেন, বাসায় আছেন। আমি এখানে লিখে দেই জাস্ট আচ্ছা। আমি এখানে একটা ওয়ার্ড লিখে দিলাম। এখন আসেন যে ভাই নিচের এই টিক মার্কটা এটার কাজটা কি? হ্যাঁ? এইখানে কাজ হলো আপনার কনট্যাক্ট এ যারা আছে, হ্যাঁ? আপনার সাথে যারা এই Gmail এ মেইল আদান-প্রদান করেছে এবং আপনার সাথে কনট্যাক্ট লিস্টে যারা আছে, তারা যদি আপনাকে মেইল করে থাকে শুধু তাদের কাছেই যাবে এই রিপ্লাই মেইলটি। যদি আপনি চান তাহলে এটা টিক মার্ক করে দেন। আর যদি মনে করেন যে না ভাই যেই আমাকে মেইল করুক তার কাছেই তাদের কাছেই যাবে, তাহলে এটা টিক মার্ক করে দিবেন না। তারপরে এখানে জাস্ট সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করার পর ধরেন আমরা এই Gmail এ কি করতে চাচ্ছি? আ একটি মেইল পাঠাতে চাচ্ছি। তো আমরা একটি মেইল পাঠাই। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দেই। তো আমরা এখানে মেইল পাঠানোর জন্য মেইলে গেলাম। মেইলে আসার পর আমরা এখানে আ লিখে দিলাম তার মেইলটি। এরপর আমি এখানে সাবজেক্ট লিখে দিলাম। আমি এখানে একটি টেক্সট লিখে দিলাম। টেক্সট লিখে দেওয়ার পর আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর এই যে দেখেন তার কাছে কিন্তু মেইলটা চলে যাচ্ছে। তো মেইলটা যাওয়ার পর অটো একটি রিপ্লাই আসবে। আমি একটু রিফ্রেশ দিলাম যাতে তাড়াতাড়ি হয়। এই যে দেখেন, মেইলটা যাওয়ার সাথে তার কাছ থেকে সরি, তার থেকে একটি অটো রিপ্লাই আসবে। একটু দেখাই। এই যে দেখেন তার কাছে কি আছে? অটো রিপ্লাই আছে যে ইন ভ্যাকেশন সে কি আছে? ছুটিতে আছে। তো এখানে চাইলে আপনারা যেই মেইলটি কি করে দিবেন, সিলেক্ট করে দিবেন, যা লিখে দিবেন তা কি করবে? কাজ হবে। তো আমি এখানে আমার সেটিং থেকে এটা বন্ধ করে দেই। কারণ আমার এটা দরকার নেই। তো আপনারা চাইলে এভাবে কি করতে পারেন? অটো রিপ্লাই সেভ করে দিতে পারেন। তো আমাদের আজকের ক্লাস এতটুকুই ছিল। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। তার আগে আরেকবার একটু বলি যে আমরা কি শিখলাম? মাল্টিপল ইমেইল পাঠানো শিখলাম। কিভাবে Gmail এর অ্যাক্সেস দেয় তা শিখলাম। অটো রিপ্লাই শিখলাম এবং হাইপার লিঙ্ক কিভাবে এড করতে হয় টেক্সটের মাঝে সেটাও শিখলাম। আচ্ছা। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।